আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ আর ইসলাম কিন্তু এক নয়। এই জঙ্গিদের প্রধান উদ্দেশ্য ছিল একটাই, মানুষে মানুষে বিভাজন তৈরি করা, ভারতের হিন্দু এবং মুসলমানকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেশকে দুর্বল করা। আর যারা জঙ্গিরা মুসলমান বলে মুসলমান সহ অহিন্দু সমস্ত মানুষকে প্রায় জঙ্গি ঠাওরাচ্ছেন, তারা আসলে পেহেলগাঁওয়ের জঙ্গিদের হাতই শক্ত করছেন। ঠিক যে কারণে আমরা প্রতিদিন দেখিয়েছি যে কিভাবে কাশ্মীরের ওই ঘোড়াওয়ালা আদিল শাহ হিন্দু পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের বাধা দেন এবং জঙ্গিরা তাকে কাফের বা বিধর্মী বলে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেন। এই যে ২৬ জন, তার ভেতরে ২ জন অহিন্দু এরকমও ছিলেন, তারা অন্য সংখ্যালঘু ধর্মের খ্রিস্টান ধর্মের মানুষ। সুতরাং বুলেট কিন্তু ধর্ম বেছে যাচ্ছে কি ওই পেহেলগাঁওতেই। আমাদের নদিয়ার ঝন্টু আলী শেখ অসীম সাহসে ভর করে যখন জঙ্গি দমন করতে গেছেন শহীদ হয়েছেন। আর তার মৃত্যুর পরও ভারতীয় সেনাবাহিনীতে ২৮টা বছর কাজ করা তার দাদা অত্যন্ত দৃঢ় কণ্ঠে আমারই অনুষ্ঠানে এসে বলেন যে ভাই এবং তার পুত্র কন্যারাও ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখাবেন। ভাবতে পাচ্ছেন কতজন ঝন্টু শেখের উদাহরণ দেব? ২০১৭ সালে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট ২২ বছরের ঝকঝকে কাশ্মীরি তরুণ উমার ফাইজকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। ২০১৮ সালে ল্যান্স নায়েক নাজির আহমেদ ঝন্টু শেখের মতো অনন্তনাগে জঙ্গি দমন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন। ওই কাশ্মীরি যুবককে অশোক চক্র দিয়ে সম্মানিত করেছিল আমার দেশ। জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন ভাট থেকে শুরু করে বশির আহমেদ, আমি যদি শুধু নামের তালিকাটা পড়ি তাহলে এই অনুষ্ঠানে আরও ২ ঘন্টা বাড়তি সময় যাবে। দেখুন, পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে যে ধর্মের নামে, জাতির নামে আমাদের দেশকে বিভাজিত করে দুর্বল করা। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে ইসলামিক মৌলবাদ বা ইসলামিক সন্ত্রাসবাদ আর ইসলাম কিন্তু এক নয়। সব সময় এইটাকে কৌশলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তান আর ওই পাকিস্তানি জঙ্গিরা। সেই ফাঁদে আমরা যেন পা না দিই।